বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলানা আবু তাহের সালাফি সাহেব যখন ফোন করেন, পরবর্তীতে এই ডেটের মাঝে আলোচনায় জানিয়ে দিলেন যে আপনার বিষয়টা থাকবে জান্নাত এবং জাহান্নাম। যদিও এই কথাটা মানুষ শুনলে অনেক ভাবে যে মনে হয় এই বিষয়টা খুব সহজ, কিন্তু শ্রোতামণ্ডলী, এই পৃথিবী থেকে জন্মের পরে মৃত্যু পর্যন্ত আমরা এসে কি করলাম কি না করলাম, কোন পথে চললাম আর কোন পথে আমরা আগালাম, এর ভালো মন্দ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার হয়ে তারপরে এই জায়গা দুটোকে আল্লাহ আমাদের মতো বান্দাদের পাঠাবেন। যেই জায়গা এমনিতে আমরা খুব ছোট আকার মনে করি, নামটা খুব ছোট জান্নাত, নামটা খুব ছোট জাহান্নাম, কিন্তু আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যদি আমরা আজকে আলোচনাটুকু শুনতে পাই, তাহলে জেনে রাখে আমাদের নসিব। আল্লাহর কাছে আমরা আশাবাদী, আল্লাহর কাছে আমরা সদা সর্বদা আশা করব, আল্লাহ এই দুটো জায়গার মধ্যে সবথেকে যেটা সম্মানী জায়গা, সেই জায়গার নাম হলো জান্নাত। আল্লাহ তুমি আমাদের যদি ভুল ত্রুটিও হয়ে থাকে, কিয়ামতের দিনে আল্লাহ সব ক্ষমা করে দিয়ে তুমি সেই সুবর্ণ জায়গাটাতে আমাদের ঠিকানা দিও। সকলে মিলে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে দুটো কথা আপনাদের আমার দ্বারাই যে এই টাইমের মধ্যে বলা সম্ভব হবে এটা কোনোদিনও না। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে ছোট করে দুটো কোরআনের অংশ আপনাদের কাছে উল্লেখ করেছি, যার মধ্যে কয়েকটা আয়াত আছে। সেই আয়াতগুলোকে আপনাদের সামনে বলবো। সেই টপিকের উপরে, বিষয়ের উপরে কিছুটা সময় দেব। তার জন্য আমি সূরা নাবার প্রথমেই আপনাদের 35 থেকে শুরু করে 36, 37, 38 নম্বর আয়াত আমি পড়লাম। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মুত্তাকি, অর্থাৎ আমার জগতে এসে আমার কথা মতো চলল, আমার আদেশ মেনে চলল, তাদের হৃদয় সদা সর্বদা আমার কাছে রেখে আমার আইনের কোনদিন অমান্য করে নাই, এই রকমের ব্যক্তিরা যারা আমার উপরে বিশ্বাস রেখে তাদের জীবন যাপন করেছে, তারা হলো কামিয়াব, তারা হলো আমার কাছে জীবনের জন্য সাকসেস। এবার খুব ভালো করে শোনেন,
ছোট্ট করে একটা দুটো উদাহরণ দেব, মিসাল দেব, বুঝতে পারা যাবে। মনে করেন আজকে আপনাদের এই জায়গায় একটা প্রতিযোগিতা হচ্ছে, কোরআন হাদিসের প্রতিযোগিতা। এলাকায় এলান করে দেওয়া হয়েছে, যত মাদ্রাসার ছাত্র আছো, এই ঝাড়খণ্ড এলাকায় যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার ছাত্ররা সূরা ফাতিহার উপরে তারা প্রতিযোগিতা করবে। একবার ভেবে দেখেন, এবার সূরা ফাতিহার উপর প্রতিযোগিতা হলো। তিনজনকে চয়েস করা হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। একবার ভাবে কথাটা আল্লাহর কোরআনকে লক্ষ্য রেখে। ঠিক যখন প্রতিযোগিতা হয়ে গেল, জাজমেন যারা ছিলেন তারা এবার 1 থেকে 3 পর্যন্ত নিয়ে নিল। তাদের এবার প্রাইজ দেওয়া হবে। ওই প্রাইজটা সে ছোট হলো, বিশাল নামি দামি প্রাইজ। সেই প্রাইজ যখনই পাবি, কত না তারা খুশি হবে। আল্লাহ যেন ঠিক তাই বলেন, হে আমার মুত্তাকি বান্দারা, ওরে পরেজগার বান্দারা, যদি আমার কথার উপরে তোমরা তোমাদের জীবন যাপন করে এই সময়টাকে অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন সুব্যবস্থা রেখেছি। ওয়াহাদাইকা ওয়া আনাবা। আল্লাহ বলেন ওই জায়গাটা এমন সুন্দর একটা বাগিচা হবে, সেই বাগিচায় আমি আল্লাহ সেই মুত্তাকিদের ঠাঁই দেব। সেখানে তারা আনন্দ করে ভ্রমণ করবে, সেখানে তারা সুন্দর করে ঘুরবে। আল্লাহ বলেন, বান্দারে, শুধু সেখানে একা একাই ঘুরবে তা নয়, ইন্নাল মুত্তাকিনা মাফাজা ওয়া হাদাইকা আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সেই বাগিচায় আমি আল্লাহ এমন সুন্দর সুন্দর যেন যুবক যুবতীদের দেব, তারা সেখানে সেই জায়গায় তাদেরকে দেখবে। অর্থাৎ আমার মুত্তাকি বান্দাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা সেখানে আনন্দ করে আমার জান্নাতে ঘুরবে। আল্লাহ নিজেই যেন বলছেন, ওয়াকাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিদাবা। আর সেখানে কোন রকমের কোন অশ্লীল ভাষা কারো শুনতে পাবে না, কোন রকমের মিথ্যার অবকাশ থাকবে না। এই রকমের একটা সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদের দেবেন, যারা আমরা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা মেনে আমাদের জীবন যাপন করে এই জায়গাটাকে আমরা দখল করতে পারবো। সেই জায়গাটা কেমন, দেখতে কেমন লাগবে, কোন শহরের মতো না কেমন, সেই জায়গাটার দাম কত হতে পারে? দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের কাছে, আল্লাহর নবীর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। আল্লাহ বলেন, বান্দারে, হে মুত্তাকিরা, হে পরিষ্কার বান্দারা, আমি যে আল্লাহ তোমাদের জন্য আমার এই সুন্দর জায়গাটা দেব, সেখানে বাগান বাগিচা তোদের জন্য তৈরি থাকবে। সুন্দর কুমারী নারীরা তোমাদের সামনে যেন সুন্দর করে হেলাধুলা করবে। সেখানে কোনো রকমের অশ্লীল ভাষা তোমরা শুনবে না। জীবনে কোনোদিন সেখানে কিঞ্চিত পরিমাণ
কোনো জন মিথ্যার অবকাশ পাবে না। আমি আল্লাহ ওই জায়গাটাতে তোমাদের মুত্তাকি বান্দারা রাখবো রে। ওই জায়গাটার মূল্য কেমন হবে আমার নবীর ভাষাটা দিয়ে তোমরা একবার বিবেচনা করো। কেমন দাম হতে পারে নিশ্চয়ই আপনারা জানেন। ফারাক্কা থেকে বারারুয়া পর্যন্ত আগে এমন গাড্ডা রাস্তা ছিল মানুষজন দিনেও যেত না। এই পরিস্থিতিতে রাস্তার ধারে আগের মানুষেরা তারা যেন জমি নিতে চাইতো না, ভিতরে নিত ফসল হবে, রাস্তার ধারে ফসল হবে না। এমন করে এবার আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। এবার ভিতরের জমি আর কেউ নিতে চায় না, সবাই রাস্তার ধারে নিতে চায়। এমন করে সেই জমির অ্যামাউন্ট এখন বেড়ে গেল। যেই জমির ভাগ মা আমাদের বাপ দাদুরা এই রকমের 2-4-5 হাজার টাকায় বিঘা কিনেছে, সেই জমিনের উপর দিয়ে পাকা রাস্তা গেছে। ওই জমিন গুলা এখন 2-4 হাজার টাকা নয়, 2-4 লক্ষ টাকা শতকেও যেন পাওয়া যায় না। এত দাম হয়ে গেল এই দুনিয়ার জমিন। তাহলে আল্লাহর জান্নাত কত দাম হতে পারে? নবীজি যেন বলছেন মাউজিউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওরে আমার উম্মত, ওই জান্নাত এত সুন্দর, এত আল্লাহ যেন জান্নাতকে মোহরিত ভাবে বানিয়ে রেখেছেন। ওই জান্নাতের এতই মূল্য রে, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার জায়গা, ওই জায়গাটা কেউ যদি মনে করো আমরা সেই জায়গাটা ক্রয় করব, নবীজি বলেন হে আমার উম্মত খাস করে শুনে নেই। সাউতিম আল্লাহ নবী যেন বলছেন ইন্না ফিল জান্নাতে, নিশ্চয়ই যেন জান্নাতে এমন একটা জায়গা মূল্যবান, এই রকমের কোড়া রাখার জায়গাটা যদি কেউ কিনতে চায়, আকাশ জমিনের নিচে যত সম্পদ আছে সেই সম্পদ দিয়েও যদি জান্নাতের ভিতরে কোড়া রাখার জায়গাটা নিতে চায়, নবী বলেন তাও যেন ওই কোড়া রাখার জায়গাটার সমতুল্য দুনিয়ার সম্পদ হবে না। এত দামি, এত মূল্যবান সেই জান্নাত। এবার বলবেন মাওলানা ওই জান্নাত কেমন, ওই জান্নাতটা দেখতে কেমন হবে? আল্লাহর নবীর হাদিসটা আবার যেন আপনাদের কাছে রটাই। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন আ'আদাতু ইবাদিস সালিহিন মালান আইনুন রাআত। খাস করে এই শব্দটাকে বুঝাবার জন্য বলে ওয়াকুদুন সামিআত। আল্লাহর নবী তিনটি শব্দ হাদিসে বললেন, হে আমার উম্মতিরা স্বয়ং যেন আল্লাহর তরফ থেকে কথাটা এসেছে, যে হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ বলেন হে আমার বান্দারে, ও সালে বান্দারা, ওরে নেককার বান্দারা, আমার জান্নাত কেমন হবে রে সেটা তোমরা নিজেরাও যেন ধারণা করতে পারবে না। কারণটা হলো এই রকমের অনেক কিছু চোখে তোমরা দেখো, তারপরেও যেন ওই জান্নাতের দেখার কথাটা যেন তোমাদের অগোচরে থাকবে। অনেক কিছু তোমরা জান্নাতের বর্ণনা শোনো, তারপরেও যেন সেই শোনাটা জান্নাতের অগোচরে থাকবে। এই রকমের দিলের মধ্যে যারা
আশা রেখেছো জান্নাত কেমন হবে, শুধু দিলের মধ্যে আশা করা হবে, তার থেকেও যেন আল্লাহর জান্নাতের সেই জায়গাটা অনেক আরো দিলের আশার থেকে বড় হবে। পৃথিবীর মানুষ যেন এই রকমের কেউ কোনোদিন ওই জায়গাটার ধারণা পর্যন্ত নিতে পারবে না। কি বুঝাতে চাইলেন? আমরা দুনিয়াতে অনেক কিছু দেখছি, সামনে বিশাল বাজার দেখি, সল্টলেক দেখি, কলকাতার এই রকমের সাহান সিটি দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখি, তারপরেও যেন মনে হয় জানি না এর থেকে আরো দুনিয়ায় কি আরো বেশি আছে। আল্লাহর নবী বলেন, উম্মত ঠিক আল্লাহর জান্নাতটা এমন রে, দুনিয়াতে যা তোমরা দেখেছো এর থেকেও বেশি যেন কল্পনাও তোমাদের হবে না যে আল্লাহর জান্নাত আরো কত সুন্দর হতে পারে। মনের মধ্যে চিন্তা জাগবে, এই দুনিয়ায় যা দেখলাম মনে হয় এর থেকে আর বেশি কিছু নেই, কিন্তু জান্নাত এমন আল্লাহ বানিয়েছেন, ওই জান্নাত দুনিয়ায় এত দেখার পরেও যেন ওই জান্নাতের ধারণা সম্বন্ধে আমাদের মনের মধ্যে কিছুই নেওয়া যাবে না। সেটাই হলো আল্লাহর জান্নাত। সেই জান্নাতে যাবার জন্য, সেই জান্নাতে আমাদের ঠিকানা নেবার জন্য আমাদের কি করতে হবে? এত সুন্দর জায়গা পেতে হলে কি করতে হবে? দুটো হাদিসের হাওয়ালা দিচ্ছি। আল্লাহ রাসূল বলছে, মাস্তাজার আব্দুম মিনান নার, কোন আল্লাহর বান্দা এই জাহান্নাম থেকে যদি 7 বার পানা চায়, ওই সময় আল্লাহর জাহান্নাম বলবে, ওগো আল্লাহ, তোমার বান্দা আজকে আমার কাছে পানা চেয়েছে, আল্লাহ তুমি আমার বান্দাকে, তুমি আমার জাহান্নামে তোমার বান্দাকে জাহান্নামে হাজির করো না। কোন আল্লাহর বান্দা যদি 7 বার আল্লাহর জান্নাত চাই, জান্নাত বলবে, আল্লাহ তোমার বান্দা আমার কাছে বারবার জান্নাত চেয়েছে, তোমার বান্দাকে আমার জান্নাতে দিও। এটা একটা হাদিস। এবার হাদিসের মান কোনটা কতটুকুন পরে আলোচনা হবে। আর একটা হাদিসে নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যদি 3 বার আল্লাহর জান্নাত চায়, আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ আমার জান্নাতে তোমার বান্দাদের অবশ্যই তুমি হাজির করো। কোন আল্লাহর বান্দা দিনে যদি 3 বার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমার জাহান্নামে তুমি আসতে দিও না। এটা আপনাদের হাদিসের শব্দ কয়েকটা জানালাম, হয়তো হাদিসের অর্থটা জানালাম। এবার জান্নাত চাইবেন কেমন, জাহান্নাম থেকে পানা চাইবেন কেমন, অথচ জানা জিনিস, তারপরও আমরা যেন চাইতে পারি না। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত রে, যদি তোমরা জান্নাত চাও, আল্লাহুম্মা আসআলুকা জান্নাতুল ফিরদাউস, খাস করে আমার কাছে সেই ফেরদাউস জান্নাতের আবেদন করো। এই ভাষায় যদি তোমরা আমার কাছে দিনে 3 বার জান্নাতকে চাও,
আমাকে সেটা দেওয়ার জন্য তৈরি হতে হবে না। আমার জান্নাত বলবে, আল্লাহ তোমার বান্দারা আমাকে চেয়েছে, আমার কাছে আসার জন্য আশাবাদী। আমি তোমার জান্নাত বলছি, তোমার বান্দাদের আমার কাছে তুমি ঠিকানা দিও। কয়জন চেয়েছি? কয়জন আমরা মুখ থেকে বের করেছি? আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চেয়েছি কয়জন? আরে এটা তো দূরের কথা, যেই ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষা করছে, আল্লাহর ফেরেশতারা ধরে আছে এইভাবে একদম লাগাম লাগিয়ে, সেই জাহান্নাম থেকে যে পানা চাইতে হবে, আমাদের মুখে আর এই ভাষাটাও বের হয় না। এখন তো সব আমাদের মুখে অন্য ভাষা বের করে, অন্য জায়গায় পৌঁছে গিয়ে এত সুন্দর জীবনটাকে আমরা জলাঞ্জলিত দিয়ে দিচ্ছি, একবার মুখে বের হয় না। আমি বলে দিচ্ছি, সহি হাদিস, কোন রকমের সন্দেহ নেই। দিনে যদি 3 বার আল্লাহর জাহান্নাম থেকে পানা চান, এই শব্দটা বলবে, অন্য কাউকে নয়, আল্লাহকে। আল্লাহুম্মা আদরিনি মিনান নার। এই শব্দটা আমাদের মুখে বের হয় না, সারাদিন চলে যায়, একবারও স্মরণ পড়ে না। না পড়ার কারণটা হলো, এখন পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর জমিনে এসে আমাদের ঈমানটাকে আমরা মজবুত করতে পারে নাই, আমরা মুত্তাকির খাতায় নাম লেখাতে পারে নাই। এই জন্য এই কথাগুলো আমাদের স্মরণ পড়ে না, স্মরণ হয় না। মেয়ে ছেলেদের কাছে আবেদন যে আপনারা একটু সেটে বসবেন, জায়গার অভাব, আপনারা একটু সেটে বসার চেষ্টা করবেন। খুব গরম নেই, একটু সেটে বসার চেষ্টা করবেন, এটা আবেদন আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস করে এই শব্দ দুটো আজকে নিয়ে যান। আল্লাহর কাছে জান্নাত চাইবেন তো জান্নাতুল ফেরদাউস চাইবেন, আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে যদি পানা চান, তাহলে এই শব্দটা কমপক্ষে দিনে 3 বার বলবেন। আল্লাহর জাহান্নাম আপনার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার জাহান্নামে তোমার বান্দাদের তুমি দিও না। কিন্তু এত নসিব খারাপ, আমরা এত বড় হতভাগা আল্লাহর বান্দা, সারাদিন চলে যাচ্ছে, একবারও আমাদের মুখে এই শব্দটা বের হয় না। এই শব্দটা মুখ থেকে বের করতে পারছি না। সুবর্ণ সুযোগ হাতছাড়া করিয়েন না। আমার ভাইজান, আমি 2টো হাদিস শোনাচ্ছি। প্রথম হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, দ্বিতীয় হাদিসটা শোনাবো জামে তিরমিজির হাদিস। প্রথম হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হাদিসের রাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস দুটো শোনাচ্ছি আপনাদের এই জন্যে, যদি আজকে আপনাদের আমাদের চিন্তা হয়, একবার যদি আমরা ধারণা নিতে পারি যে আল্লাহ ওই জায়গাটা আমাদের নিতেই হবে, ওই জায়গাটার থেকে পৃথিবীর বুকে আর সুবর্ণ জায়গা, অতি উত্তম জায়গা আর কিছুই হয় না। সেটা কি? আজকে সবাই এখানে বসে আছে, এলাকায় বাজার আছে, সপ্তাহে একদিন বাজার লাগে, গুমানিতে বিশাল বড় একটা বাজার আছে, না গেলে লোকে ভালো লাগে না। ফারাক্কাতে বাজার আছে, না গেলে ভালো লাগে না। এখান থেকে ভালো সুন্দর জামা কাপড় পরে যান, ফারাক্কাতে বাজার করে ফিরে আসবেন, তো আপনার জামা কাপড় তো নোংরা হবেই হবে। আপনি যে সেখান থেকে ফিরে আসবেন, যেই চেহারা নিয়ে আপনি গেলেন, ওই চেহারাটা আপনার থাকবে না। মনে হয় ধুলো বালিতে ময়লাতে চেহারাটা দেখতে আপনার আরো খারাপ হয়ে যাবে।
আল্লাহর জান্নাত যদি পেতে চান, আল্লাহর জান্নাতে যদি কেউ বাজারে ঘুরতে চান, তাহলে আপনাদের সেই বাজারে গিয়ে লাভ কি হবে? হযরতে আনাস হাদিসটা বর্ণনা করছে। হযরতে আনাস বলেন, ইন্না ফিল জান্নাতে ইয়াসুকান ইয়াতুনাহা কুল্লা জুমআতিন। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহর জান্নাতের ভিতরে একটা বাজার হবে। আল্লাহর জান্নাতের ভিতরে সুন্দর একটা বাজার লাগবে। ওই বাজারে আল্লাহর জান্নাতি বান্দারা তারা বাজার করতে যাবে। আর ওই বাজারটা হবে জুমার দিন। সেদিন আল্লাহর জান্নাতে বান্দারা তারা জান্নাতের বাজারে যাবে। উদাহরণটা কেন দিলাম? ঘুমানোর কথা, ফারাক্কার কথা, এই হাদিসটাকে বুঝাবার জন্য। এবার যখনই তারা সেই বাজারে পদার্পণ করবে, বাজারে ঢুকবে, এত সুন্দর তাদের গায়ে যেন লো হাওয়া লাগবে। তারা এমন সুন্দর জান্নাতি হাওয়া পাবে, তাদের কাপড়গুলো যেন হাওয়ায় দুলবে। হে ভাইরা আমার, শুধু তা নয়, ওই বাজারে যেমনই তারা ঘুরবে, তাদের যেন আরো রূপ বেড়ে যাবে, এমন সৌন্দর্য তাদের চেহারা হয়ে যাবে। জান্নাতের বাজার ঘুরে যখন তারা ফিরে আসবে নিজের আহলিয়ার কাছে, নিজের বিবির কাছে, বিবিরা দেখে যেন চমকে গিয়ে বলবে, ওগো স্বামী জান, আজকে আপনার চেহারাটা এত সুন্দর হয়েছে কেন? আপনার চেহারা যা ছিল তার থেকে আজকে আরো যেন সৌন্দর্য বেড়ে গেছে। এমন কোন জায়গা থেকে আপনি আসলেন? এবার বলবে, বিবিরে, আল্লাহর জান্নাতের ভিতরে সুন্দর একটা বাজার লেগেছে, ওই বাজারে গিয়েছিলাম। তবে ভাববেন না সেই বাজারে খৈনি পাওয়া যাবে, কোনোদিন ভাববেন না সেই বাজারে গরু বিক্রি হবে, সেই বাজারে মদ বিক্রি হবে না, ওই জান্নাতের বাজারে কোনো কেনা বেচা হবে না। শুধু জান্নাতি বান্দারা তাদের মনের আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাদের জান্নাতের বাজারে পাঠাবে, কিনার জন্য নয়। কি কিনবেন? আল্লাহর জান্নাতে কি প্রয়োজন আপনার? যেটাই প্রয়োজন আল্লাহ সেটাই তো আপনাকে দেবেন। সেখানে বাজার করতে হবে না, বাঁধাকপি ফুলকপি কিনতে যেতে হবে না, মাংস কিনতে যেতে হবে না। যেটাই প্রয়োজন আল্লাহ সেটাই খাবার দিয়ে দেবেন। ওই বাজারটাতে কেনা বেচা হবে না। এবার যখন ঘুরে আসবে আহলিয়ার কাছে, এবার চিনতে পাবে না, বলবে, হাগো তোমার চেহারাটা এত সুন্দর হয়ে গেছে। এবার স্বামী জান্নাতি বান্দা বলবে, ওরে বিবি, আমাদেরও চোখে যেন এমন পরিবর্তন দেখায়, আমরা যেন তোমাদেরও দেখতে পাই। আগের থেকে তোমাদেরও চেহারাটা অনেক উজ্জ্বল হয়ে গেছে। কি বুঝতে পারা গেল? আল্লাহর জান্নাত যদি পাওয়া যায়, ওই সুখময় জায়গা যদি আল্লাহ আমাদের নসিবে দিয়ে দেয়। হে শ্রোতা মণ্ডলী, আপনাকে বাজার করার জন্য আল্লাহ জান্নাতে বাজার দেবে। আপনি ঘুরবেন বাজারে, আপনার কোনো রকমের কোনো জিনিসের কেনা বেচার প্রয়োজন থাকবে না। আপনার শরীরে যেন খুশবু ছড়বে, সৌন্দর্য বেড়ে যাবে। ওই জান্নাত থেকে বাজার করে যখন ফিরে আসবে, আপনার বিবিদেরও চেহারা যেন অনেক আল্লাহ পরিবর্তন করে দেবেন, তাদের চেহারাতেও যেন সুন্দর করে আলো জ্বলবে। আল্লাহ রাসূল বুঝাতে চাইলে, উম্মত, ওই আল্লাহর জান্নাতটা এমন,
সেখানে দুঃখ নাই, বেদনা নাই, শুধু আনন্দ আর আনন্দ থাকবে। কত বড় আনন্দ থাকবে ওই জান্নাতে! কত বড় ভাগ্যবানেরা গিয়ে তাদের ভাগ্য নির্ধারিত হবে রে। তিরমিজি শরীফে একটা হাদিস আবার বলে, আবু হুরায়রা হাদিসের রাবী, আজকে আপনারা আমরা এসেছি, অনেক ধনী অনেক গরিব মানুষ আছে, অনেক ভাইজানেরা এমন সুন্দর জামা পরেছেন, 5,000 টাকার হয়তো পোশাক, কেউ 8,000 টাকার পোশাক, কেউ হয়তো 200 টাকার জামা পরে এসেছেন। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি হবে রে, জীবনে যখন তারা জান্নাত পেয়ে যাবে, আল্লাহর তরফ থেকে তাদের জান্নাতি পোশাক দেওয়া হবে। ওই জান্নাতি পোশাক যখনই তারা পরে নেবে, লা ইয়াফনা সিয়াবাহুম, তাদের কাপড় কোনোদিন পুরানা হবে না। আজকে আপনি 8,000 10,000 নয়, লক্ষ টাকা দামের যদি কাপড় কিনে নিয়ে সুন্দর করে জামা বানিয়ে পরেছেন, ওই জামাটা 1 বছর 2 বছর 4 বছর পরবেন, যতই সময় যাবে ততই যেন সেই কাপড়টা পুরানা হয়ে যাবে। নবীজি বলেন, উম্মত, জীবনে কোনোদিন জান্নাতে তোমাদের কাপড় পুরানা হবে না। আরো সংবাদ নিয়ে নেন, আজকে যারা আজ একবার মাথায় তুলে নেবেন, 50-60 বছর বয়স পেয়ে গেছেন, আজ থেকে 30 বছর আগে আপনার বয়স ছিল 30, বয়স বাড়তে 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 60-70-এ পৌঁছে গেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যখন এই জান্নাতে তোমরা ঢুকে যাবে, ওই জান্নাতে জীবনে কোনোদিন তোমরা আর বুড়ো হবে না। তোমাদের বয়স যেন ঠিক 33-এই থাকবে, তার আশেপাশে থাকবে। তোমাদের কোনোদিন যেন বয়স আর ভাটিয়ে দেওয়া হবে না, কাপড় পুরানা হবে না, যৌবন নষ্ট হবে না। সেই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। ওই জান্নাতে আল্লাহ কি দেবেন, একটা হাদিস আপনাদের কাছে আলোচনায় যায়। আপনারা ভাবছেন মাওলানা ওই সুখের জায়গা, সেখানে শুধু খালি এইভাবে খুশবু নিয়ে ঘুরবো না, আর কোনো আনন্দ পাওয়া যাবে? আল্লাহর জান্নাতে সব ধরনের আনন্দ পাওয়া যাবে, যদি এই দুনিয়ায় আনন্দ উপভোগ না করে। এই দুনিয়ায় আনন্দ করছি আমরা, বাজে আনন্দ, যেই আনন্দর কোন রকমের ভিত্তি নাই। জান্নাতের আনন্দটা দেখেন। হযরত আলী হাদিসের রাবী, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা মুস্তামাআন, এই রকমের আল্লাহর জান্নাতের ভিতরে একটা হুরদের জামাত হবে, যেই হুরেরা আল্লাহর জান্নাতের ভিতরে তারা যেন গিজ গিজ করবে। জান্নাতি বান্দা যারা হবে, পরিষ্কার মুত্তাকি যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের সামনে ওই হুরগুলো এসে ওই জান্নাতি বান্দার খিদমত করবে। তবে আওয়াজটা ভালো করে শুনবেন। বর্তমানে আপনার আমার বাড়িতে যে মা বোনেরা আছে, যদিও তাদের আওয়াজ মিষ্টি, তাদের আওয়াজটাও হালকা, কিন্তু নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা মুস্তামাআন লিল হুরিল ঈন ইয়ারফানা। আল্লাহ রাসূল যেন এই শব্দটাই জন্য জানিয়ে দিচ্ছেন, ওই হুরেরা জান্নাতি ব্যক্তির খিদমত করবে, আর তারা এমন সুন্দর আওয়াজ করবে, তাদের আওয়াজে জান্নাতি ব্যক্তিরা কোনো রকমের যেন জীবনে দুঃখ কি জিনিস পাবে না। মিষ্টি মিষ্টি আওয়াজ হবে, সুন্দর করে আওয়াজ দেবে, আর জান্নাতি বান্দার হুরেরা তারা খিদমত করবে। ওই সময়
জান্নাতি বান্দার খিদমত করতে গিয়ে সেই হুরিরা একসঙ্গে জান্নাতি বান্দাকে ঘিরে ধরে, তারা তাদের ভাষায় ওই জান্নাতি বান্দাকে সুন্দর গীত শোনাবে। গীতটা কেমন বলবে? তাদের আওয়াজ উঁচু হবে না, সুন্দর মিঠাস আওয়াজ হবে। জান্নাতি বান্দার খিদমত করবে আর ওই সময় সুন্দর করে আওয়াজটা দেবে আর সুন্দর করে তারা গীত বলবে, আদর দেবে, সোহাগ দেবে। জান্নাতি বান্দার কাছে এবার তারা একসঙ্গে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুল রাজিআতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাষাটা কত মধুর! আল্লাহ নবীর হাদিস শোনাই, ওই হুরিরা জান্নাতি বান্দার খিদমত করতে গিয়ে তারা গীত বলবে, আনন্দ দেবে, যার অর্থ হলো, ওরে আল্লাহর বান্দারে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা সদা সর্বদা তোমার কাছেই থাকবো। ওয়া নাহনুল রাজিআতু ফালা নাসকাতু, আর কোনদিন তোমার কাছ থেকে নারাজ হয়ে চলে যাব না। ওয়া নাহনুল রাজিআতু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুল রাজিআতু ফালা নাসকাতু, তোমার কথায় আমরা সবাই যেন একদম রাজি হয়ে থাকব, কোন রকমের চুপ বলে আওয়াজ হবে না, তোমার কাছ থেকে আমরা চলে যাব না। এইভাবে সুন্দর করে আওয়াজ দেবে আর বলবে, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুমি হবে আমাদের জন্য আর আমরা হব তোমার জন্য। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেবার জন্য তৈরি আছে। ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কত মূল্যবান। ওই জান্নাত যদি আমরা পেতে চাই, সুবর্ণ সুযোগ যদি নিতে চাই, এই দুনিয়াটাকে এত ভাই আমার প্রাধান্য দেবেন না। ওই জন্য আমরা চাইলাম জান্নাত। কয়জন মুখে বলি, সহিহ সনদে আবার হাদিসের রাবি হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছেন, আরে আমার উম্মতিরা শুন ভালো করে, তিন প্রকারের ব্যক্তির চক্ষু আল্লাহর জাহান্নামে স্পর্শ হবে না, আল্লাহর জাহান্নামে যাবে না। কথাটা ভালো করে নেন। যদি আজকের দিনে এই জায়গাটা আপনারা আমরা ভালো করে বুঝে নিতে পারি, আল্লাহর নবীর কথাটাকে মেনে নিতে পারে, এই জায়গায় যদি জান্নাতে না যাওয়া হয়, জাহান্নামে না যাওয়া হয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ। আল্লাহর নবী বলছেন, ওই তিনটি বস্তুর কথা, এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। হে ভাইরা আমার, দুনিয়াতে মোবাইল নিয়ে পাগল, সময় এত আমাদের অপচয়, আমরা যেন এই সুবর্ণ সুযোগটা কেউ নিতে পারি না। আল্লাহর ঘর তৈরি হয়, সুন্দর সুন্দর মসজিদ তৈরি হয়, মুসাল্লিকে কম পাওয়া যায়, এই রকমের মুসাল্লি গিয়ে আল্লাহর ঘরে কান্না করবে, খুব কম দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ
আল্লাহর ভয়ে আল্লাহর কাছে গিয়ে ডুকরে ডুকরে কান্না করে, অথচ বিপদ হলে কান্না হয়। হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে কান্না বের হয়, ছেলে মারা গেলে কান্না বের হয়, বিবি মারা গেলে কান্না বের হয়। খুব ভালো করে শুনেন, ওই বিবি ওই ছেলেও যেন আপনাকে পরিচয় দেবে না। অতএব সচেতন, আজ থেকে আপনারা তৈরি হয়ে যান। আল্লাহর জান্নাত যদি পেতে চান, আল্লাহর দেওয়া চোখ দিয়ে এবার পানি বের করেন, আল্লাহর ঘরে যান, ডুকরি ডুকরি কান্না করেন, আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ তুমি গুনাহ খাতা গুলেন ক্ষমা করে দাও। আল্লাহ পাপ করে যেন পাহাড় করে দিয়েছে, পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেন, যে চক্ষু আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, গুনার ভয় কেঁদে কেঁদে চোখ থেকে পানি ঝরাবে, সেই চক্ষু আল্লাহর কোনদিন জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুনে সে চক্ষু পড়বে না। জান্নাত যাওয়ার জন্য প্রস্তুত হন, উপায় তৈরি করেন, জান্নাত যাবার জন্য দলিল তৈরি করেন যে আমাকে জান্নাতে যেতেই হবে। যদি জান্নাত যেতে চান, জান্নাত যাবার জন্য দলিল যদি মজবুত নিতে চান, সহিহ মুসলিমের প্রথম হাদিস, একদম প্রথম খণ্ডে 203 নম্বর হাদিস, একটা শব্দ শোনাচ্ছি, জান্নাত যাওয়ার জন্য আপনার একদম মজবুত দলিল থাকবে। যেমন কোন একটা জায়গা কিনেন, কোন বাড়ি কিনেন, কোন জমি কিনেন, যতক্ষণ আপনার নামে রেজিস্ট্রি না হয়, আপনার নামে কাগজ না হয়, সেই বাড়ি সেই জমিন আপনার নয়। যখন কাগজ থাকবে, দলিল থাকবে, খতিয়ান থাকবে, জেনে নেবেন সেটা আপনার। ঠিক অনুরূপ আল্লাহ রাসূল বলেন, উম্মত জান্নাত যাবে রে, জান্নাত যাবার জন্য পাকা পোক্ত দলিল একবার নিয়ে না। আমি নবী বললাম, ওই জায়গাটাকে as-sadaqatu বুরহান, বান্দা আল্লাহর শোন খাস করে, ওরে আমার উম্মতেরা শোন খাস করে মন দিয়ে, যদি তোরা আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর দেওয়া মালকে বেশি বেশি করে তোরা সাদকা করিস, এই সাদকা হবে আল্লাহর জান্নাত যাবার জন্য তোমাদের দলিল। সাদকা জান্নাতে নিয়ে যেতে পারে, সাদকা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারে, সাদকা আপনার কবরের আযাবকে বন্ধ করতে পারে। আজকে যাদের মা বাবা চলে গেছে, কিছুই নিয়ে যায়নি, ছেড়ে চলে গেছে, সেই মা বাবার মাল ছেলের কাছে, ছেলে যদি একবার স্মরণ করে যে আমার মা আমার বাবা সব দিয়ে গেছে, আপনি ছেলে কিছুই করবেন না, শুধু সকালবেলা গিয়ে মাদ্রাসার কমিটিকে ডেকে বলবেন, আমার বাবা 10 বিঘা জমিন দিয়ে গেছে, 5 কাঠা আমার বাবার নামে আমি আমার বাবা রেখে যাওয়া জমিন দিয়ে দিলাম। আল্লাহর কসম করে বলছি, আপনি এখানে হাত বাড়িয়ে দেবেন, এর বিনিময়ে আপনার কবরে আপনার বাবা তার অবশ্যই বদলা পাবে। একটা লম্বা হাদিস আপনাদের শোনাবো, তবে একটা কথা, একটা আবেদন করছি আপনাদের, সবে মাত্র জান্নাতে ঢোকার জন্য জান্নাতের বিবরণে একটুকু শুনলাম, অনেক কিছু শোনা হয়নি, কয়েকটা হাদিসের শুধু আলোচনা হলো। জান্নাত যেতে গেলে একটু উপায় বের করতে হবে, আর এই উপায় যদি জান্নাত যাওয়া যায় তাহলে যাওয়ার জন্য তৈরি হতে হবে। আর যদি তৈরি না হতে পারেন, তার একনিষ্ঠে একটা জায়গা আছে, তার উল্টো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। আমি কবিতাটা পড়েছিলাম, তো আজকে